এদিকে আজিকর মেডিকেলে দুর্নীতির তদন্তে আজকে ইডির ম্যারাথন তল্লাশি চলছে। সকাল থেকে যে তল্লাশি অভিযান শুরু হয়েছে সন্দীপ ঘোষের বেলেঘাটায় যে বাড়ি রয়েছে সেখানে আজকে একেবারে সকালে পৌঁছে যান ইডির আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে ইডির আধিকারিকরা তল্লাশির পর তারা বেরিয়ে এসেছেন। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, অন্যদিকে সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, কারণ এয়ারপোর্টের কাছে যে সন্দীপ ঘোষের চালিকার ফ্ল্যাট রয়েছে সেখানেও আজকে তল্লাশি চলেছে। তবে প্রথমে ব্রতদেবের কাছে চলে আসবো। ব্রতদেব, সকাল 9:30টায় ইডির আধিকারিকরা তারা ভেতরে ঢুকেছিলেন, এতগুলো ঘন্টা পর সন্ধ্যে 7টার পর তারা বেরিয়ে এলেন। কিছু কি জানাচ্ছেন, কি উদ্ধার হলো এই তল্লাশিতে? দেখো, ইডির তরফ থেকে কিন্তু সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে যেটা আমরা দেখলাম যে সন্দীপ ঘোষের বাড়ির থেকে বেরোনোর সময় বেশ কিছু নথিপত্র তারা কিন্তু নিয়ে বেরোলেন, অর্থাৎ সেই সমস্ত নথিপত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় 9.5 ঘন্টা ধরে বেলেঘাটায় সন্দীপ ঘোষের এই বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। সকাল 6:40 তারা এসেছিলেন, কিন্তু 3 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করতে হয়। তারপর সন্দীপ ঘোষের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে 9:30 নাগাদ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা দাস ঘোষ তিনি এসে গেট খোলেন এবং ইডি আধিকারিকরা তারপরে বাড়ির ভিতরে ঢুকে তল্লাশি অভিযান চালান। যে অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আরজি করের যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলার টাকা কোথায় কোথায় গিয়েছে তা জানতেই কিন্তু মূলত ইডির এই অভিযান। এবং সন্দীপ ঘোষের যে সম্পত্তির হদিশ তারা পাচ্ছেন, সেই সমস্ত সম্পত্তির সঙ্গে তার আয়ের সঙ্গতি রয়েছে কিনা, সেই কারণেই আজকে সন্দীপ ঘোষের বাড়িতে গিয়ে তার এবং তার স্ত্রীর সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের নথিপত্র কোথায় কোথায় লেনদেন হয়েছে এবং কোথায় কী কী স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে সেই সবগুলো খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা। এবং বেশ কিছু নথিপত্র তারা কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন। যদিও সন্দীপ ঘোষের স্ত্রী তিনি সকালে যেমনটা জানিয়েছিলেন যে সন্দীপ ঘোষ কোনো দোষ করেননি, গোটাটাই চক্রান্ত এবং গোটাটাই কিন্তু তদন্তের পরে বেরিয়ে আসবে। এখনও ইডি আধিকারিকরা বেরিয়ে আসার পরেও তার গলায় কিন্তু সেই একই সুর। তিনি কিন্তু এখনও দাবি করছেন যে কোনো রকম দোষ সন্দীপ ঘোষ করেননি। তাকে প্রশ্ন করা হয় যে তাহলে গোটা চিকিৎসক মহল কেন তার বিরুদ্ধে সরব? তার জবাব ছিল যে যারা সরব হচ্ছে তার বিরুদ্ধে, যারা অভিযোগ করছে তাদের গিয়ে প্রশ্ন করুন। এবং ইডি কী কী নিয়ে গেছে এই প্রশ্নের জবাবে সন্দীপ ঘোষের স্ত্রী তিনি অবশ্য জানান যে তেমন কিছু ইডি পাননি। কিন্তু ইডি আধিকারিকরা যখন বেরোলেন আমরা দেখলাম বেশ কয়েকটি ফাইলে তারা বেশ কিছু নথিপত্র এখান থেকে নিয়ে গেলেন। অর্থাৎ সন্দীপ ঘোষের বাড়ি থেকে আজকে তল্লাশি অভিযান চালিয়ে তারা বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছেন। এখন এই সমস্ত নথিপত্র থেকে এই যে আরজি করের দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলার কোনো কিনারা পাওয়া যাবে? সন্দীপ ঘোষের মাথার উপরে কে রয়েছে যার মদতে সন্দীপ ঘোষ এতদিন ধরে এই কারবার চালিয়ে যাচ্ছে দুর্নীতি, যার মদতে সন্দীপ ঘোষ সমস্ত প্রশাসন, স্বাস্থ্য ভবন সবার আড়ালে থেকে এই কারবার চালিয়ে যাচ্ছিল এবং একাধিকবার অভিযোগ হওয়া সত্ত্বেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না। সেই ব্যক্তি বা সেই ব্যক্তিরা কে, সেই বিষয়ে কিন্তু ইডি আধিকারিকরা তারা তদন্ত চালাচ্ছেন। এবং সন্দীপ ঘোষের বোঝা যাচ্ছে যে বেশ কিছু নথি নিয়ে ইডির আধিকারিকরা সন্দীপ ঘোষের যে বেলেঘাটার বাড়ি সেখান থেকে বেরিয়ে যান। অন্যদিকে সন্দীপ ঘোষের শালিকার বাড়ি এয়ারপোর্টের কাছে মিলনপল্লীতে, সেই শালিকার বাড়িতে ইডির অভিযান এখনো চলছে। সেখান থেকে কি আপডেট আসছে? আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। সুকান্ত, দেখো, প্রায় 11:30 থেকে এখন প্রায় 7টা বাজে, অর্থাৎ 7.5 ঘন্টারও বেশি সময় কিন্তু এখানে এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। মিলনপল্লীর যে আবাসন সেখানে জোড়া ফ্ল্যাটের সন্ধান পান ইডি আধিকারিকেরা। এবং ব্লক 2, ঠিক আমার পিছনের দিকে যে বিল্ডিংটি তুমি দেখতে পাচ্ছ, এরই 2nd ফ্লোরে শালিকা অর্পিতা বেরা এবং তার হাজব্যান্ড যিনি রয়েছেন প্রীতিন বেরা, দুজনেই পেশায় চিকিৎসক, তাদের ফ্ল্যাটে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এর পাশাপাশি ব্লক 4-এ আরও একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে যেখানে প্রীতিন বেরার তরফে সেই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছিল। এবং এই আরজিকর কাণ্ডের পরে শ্বশুরবাড়ির যারা লোকজন রয়েছেন সন্দীপ ঘোষের, তারা এখানে এসে আত্মগোপন করে কার্যত ছিলেন। এবং সেখান থেকে আজকে কাউকে না পেলেও ইডি আধিকারিকেরা সেখান থেকে একটি কালো ট্রলি ব্যাগ এবং বেশ কিছু ডকুমেন্টস সেখান থেকে উদ্ধার করেছে। ইডির যে তদন্ত সেটা হচ্ছে PMLA অ্যাক্টে, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং কেস, অর্থাৎ একেবারে আর্থিক তছরূপের এই যে গোটা ঘটনাটা, এই ক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের পরিবারের কোন কোন সদস্যের কাছে কোনো রকমভাবে তারা বেনিফিটেড হয়েছেন কিনা, সেখানে কোনো রকম প্রপার্টি কেনার ক্ষেত্রে তা ইনভেস্ট করা হয়েছিল কিনা, এই পুরো বিষয়টা তারা খতিয়ে দেখছেন। কারণ যে কোনো ইডির তদন্তের ক্ষেত্রে যারা অভিযুক্ত হয়, আগের তদন্তের ক্ষেত্রে আমরা দেখেছি যে যাদেরকে গ্রেফতার করা হয় তাদের রিলেটিভদের নামেও কিন্তু একাধিক প্রপার্টি কেনা হয়। ফলত এই যে আর্থিক তছরূপে কতটা পরিধি জুড়ে সেটাকে জানার জন্যই কিন্তু আজকে সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ অ্যাসোসিয়েট যারা রয়েছে তাদের পাশাপাশি যারা সন্দীপ ঘোষের পরিবারের সাথে সরাসরি যুক্ত সেই পরিবারের সদস্যদেরও কিন্তু একই রকমভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের ব্যাংকিং যে আর্থিক ট্রানজ্যাকশন, এছাড়া তাদের আয় ব্যয়ের যে হিসেব নিকেশ, এছাড়া তাদের কত প্রপার্টি, কোন সালে তা কেনা হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল, অর্থাৎ সব এক কথায় এই
এই টাকার সোর্স কি রয়েছে, এবং যদি আর্থিক দুর্নীতির দায়ে এরা অভিযুক্ত হন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই টাকার লিঙ্ক কোথা থেকে আসে, পুরোটা তারা ক্ষতি দেখছেন, কারা কারা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয়েছেন, এই অ্যাঙ্গেলটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। এই জেরা পর্ব বা এই জিজ্ঞাসাবাদ পর্ব বা এই যে তথ্য তল্লাশ চলছে আর কতক্ষণ চলবে সেটা দেখার। তবে ইতিমধ্যে প্রায় 7.5 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। আজকে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে অর্থাৎ যেটা চন্দননগর, সেখানেও কিন্তু টিম যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন যে সেখানে তারা নেই। সেখান থেকে শালিকার এই ঠিকানাতে তারা আসেন এবং সেখান থেকে তারা, যেটা তোমাকে বললাম, যে 2টি জোড়া ফ্ল্যাটের তারা সন্ধান পেয়েছেন। সেখানে কিন্তু সমস্ত তথ্য তল্লাশ করছেন ইডি আধিকারিকেরা। ধন্যবাদ সুকান্ত, ধন্যবাদ ব্রতদীপ।